আবার কারো জন্য জাহান্নামের গর্ত হবে, কার জন্য জান্নাতের বাগান হবে, কার জন্য কবরটা আবার জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, জান্নাতীকে উদ্দেশ্য করে বলবেন, কবরটা যাদের জন্য জান্নাত হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, তোমরা কতদিন দুনিয়া থেকে অতিবাহিত করে এসেছো, কতদিন দুনিয়াতে বসবাস করে এসেছো। ইয়া আহলাল জান্নাহ, এ জান্নাতবাসীগণ, কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, কতদিন তোমরা দুনিয়াতে থেকেছো, কতদিন বসবাস করেছো। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন ওয়া নুকিররু বিওয়াহদানিয়াতিহি ইকরারাস সাদিকিন ওয়া মুকাল্লিফুল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতিল মুকাররাবিন। فقد قال الله تعالى جل جلاله وعم نواله في القرآن المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفر من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. محمد نے آकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. सबाई मोहब्बते बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. বহু দূরে মদিনা কেমনি যাব জানি
বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমা পড়বে যারা সুখে থাকবে মরণ বেলা এই কালিমা পড়বে যারা সুখে থাকবে মরণ বেলা এই কালিমার রোশনীতে এই কালিমার রোশনীতে কবর হবে ও জালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সেই মহান রবের দরবারে শুকর আদায় করছি যিনি আমাকে আপনাকে মুসলমান হিসাবে ইমানের মতো মহান দৌলত দান করেছেন এবং হায়াতের কিছু সময় আহলুল্লাহ আহলে ইলমদের সুহবতে এই জান্নাতি বাগানে আসার বসার যে মনিব সুযোগ করে দিয়েছেন সেই মহান রবের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কোথায় থেকে আসলাম, কোথায় যাব, আবার কোথায় থেকে আবার কাল হাসর ময়দানে দাঁড়াবো। আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম, তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এবং তোমাদেরকে মৃত্যুর পরে এই মাটির মধ্যে রাখা হবে, এই কবরেই রাখা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে কিয়ামত যখন হবে এই মাটি থেকেই তোমরা দাঁড়াইবা, এই মাটি থেকে তোমরা উঠবা। তো মিনহা খলাকনাকুম, তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করেছি। এই জমিনে বসবাস করতেছো, কি করতে হবে? ওয়া ফিহা নুঈদুকুম, এবং এই মাটিতেই তোমার যেতে হবে কবরে। কবরে কি করতে হবে, আমার কি হবে, কি নিয়ে যেতে হবে? ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই কবর থেকে পুনরায় দাঁড়াতে হবে, আবার কবর থেকে আল্লাহ তাআলা উঠাবেন, তখন আমাদের কি অবস্থা হবে? এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব, কবরের আযাব সম্পর্কে। আল্লাহর নবী বিশ্বনবী হাদিসের মধ্যে বলতেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। কার জন্য জান্নাতের বাগান হবে, কার জন্য কবরটা আবার জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা
কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, জান্নাতীকে উদ্দেশ্য করে বলবেন, কবরটা যাদের জন্য জান্নাত হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, তোমরা কতদিন দুনিয়া থেকে অতিবাহিত করে এসেছো, কতদিন দুনিয়াতে বসবাস করে এসেছো। ইয়া আহলাল জান্নাহ, এ জান্নাতবাসীগণ, কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, কতদিন তোমরা দুনিয়াতে থেকেছো, কতদিন বসবাস করেছো। জান্নাতবাসী ডেকে বলবে, ক্বালু লাবিসনা ইয়াওমান বাদা ইয়াউম, এই জান্নাতবাসীরা ডেকে বলবে, ওগো মালিক, আমরা একদিন বা এর চেয়ে অর্ধেক দিন, যদিও 70 বছর 60 বছর 80 বছর আমরা দুনিয়াতে জীবন পরিচালনা করেছি, কিন্তু আল্লাহ তাআলা বলবেন, যাদের আমল ভালো তাদের জন্য কবরটা জান্নাতের বাগান হবে। আর জান্নাতবাসীদের জন্যই আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, কতদিন দুনিয়াতে ছিলা, কি আমল নিয়ে এসেছো। জান্নাতবাসীদের যাদের নেকির পাল্লা বাড়ি হবে, আর নেকির পাল্লা যারা বাড়ি হবে তারাই হবে জান্নাতি। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলতেছেন, যাদের নেকি বা পুণ্য বেশি হয়েছে তারা পেয়েছে সফল কাম, তারা অনন্তকাল জান্নাতে থাকবে, তারা চিরকাল জান্নাতে থাকবে। এই ঘোষণা করার পর যার নেকির পাল্লা বেশি হয়ে যাবে সেই তো জান্নাতে থাকবে, তার জন্য কবরটা জান্নাতের বাগান হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা করার পর জিবরাইল আমিন একটা ঘোষণা করবেন, ইন্না ফুলান ইবনে ফুলান ক্বাদ সাকুলাত মাওয়াজিনু ওয়া সাদা সাদান লা ইয়াশকা বাদাহু আবাদা। জিবরাইল আমিন যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, যার নেকির পাল্লা ওজন হয়ে যাবে, ওই ব্যক্তির সম্পর্কে জিবরাইল আমিন ঘোষণা করবেন, ইন্না ফুলান ইবনে ফুলান ক্বাদ সাকুলাত মাওয়াজিনু ওয়া সাদা সাদান লা ইয়াশকা বাদাহু আবাদান। অমুকের সন্তান, অমুকের পুত্রের নেকি ভারী হয়ে গেছে, সে সফল কাম, সে অনন্তকাল জান্নাতে থাকবে। এই ব্যাখ্যার মধ্যে লেখছেন, এই যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে তাদের জন্য সুসংবাদ জিবরাইল আমিন সুসংবাদ দিতেছেন। কিতাবের মধ্যে লেখা হয়, যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে তারা জান্নাতি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতবাসীদের জন্য, যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে তাদের জন্য, তাদের শরীরের মধ্যে, তাদের গুণাগুণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6 জন নবীর বৈশিষ্ট্য দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে তারা হবে সফল কাম। 1 নম্বর নবীর গুণ হবে, তাদের এই দেহ, তাদের এই ঘাট, তাদের এই বৈশিষ্ট্য আদম আলাইহিস সালামের মতো বৈশিষ্ট্য হয়ে যাবে। তাদের এই সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য হয়ে যাবে। যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে তাদের কণ্ঠ দাউদ আলাইহিস সালামের কণ্ঠর মতো হয়ে যাবে। তাদের অন্তর আইয়ুব আলাইহিস সালামের অন্তরের মতো হয়ে যাবে। তাদের দেহ ঈসা আলাইহিস সালামের দেহর মতো হয়ে যাবে। তাদের চরিত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তারা সফল কাম। এবং তাদের 6 জন নবীর গুণাগুণ, 6 জন নবীর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতি হবেন, যাদের নেকির পাল্লা ভারী হবেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 6 জন নবীর গুণাগুণ তাদের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা তো হলো নেকের দিক দিয়া, তারপরে বদির দিক দিয়া, তারপরে কবর আযাব শেষ করে দিব। কিন্তু যাদের জন্য, যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, তারা সুখে শান্তিতে থাকবে, তাদের জন্য জিবরাইল আমিন অনেক সুন্দর এলান করতেছেন,
ইন্না ফুলান ইবনে ফুলান ক্বাদ সাকুলাত মাওয়াজিন ওয়া সাদা সাদান লা ইয়াশকা বাদাহু আবাদান, অমুকের সন্তান অমুকের নেকির পাল্লা ভারী হয়ে গেছে, সে সফল কাম, সে জান্নাতে থাকবে চিরদিন, সে বড় ভালো, এই ব্যক্তির আমল বড় ভালো। এইভাবে ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দিতে দেবে, বাহবা বলতে থাকবে। কিন্তু যাদের নেকির পাল্লা কম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের নেকির পাল্লা কম হয়ে যাবে তাদের সম্পর্কে কোরআনে অন্য এক জায়গায় বলেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আল্লাহ তাআলা বলতেছেন, যাদের নেকির পাল্লা কম হয়ে যাবে, যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, যাদের নেকির পাল্লার ওজন কম হয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্ত, তারা সারা জীবন অনন্তকাল জাহান্নামে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু এই এলান নয়, যাদের নেকির পাল্লা ভারী, যাদের নেকির পাল্লা ওজন বেশি হবে তাদের জন্য সুসংবাদ। আল্লাহ তাআলা বলতেছেন, জিবরাইল আমিন বলতেছেন, 6 জন নবীর গুনাহগুণ দিতেছেন, কিন্তু যাদের নেকির পাল্লা কম হয়ে যাবে আল্লাহ তাআলা বলতেছেন তারা জাহান্নামে থাকবে। আর জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে ঘোষণা করবেন, ইন্না ফুলান ইবনে ফুলান ক্বাদ খাফফাত মাওয়াজিনু ওয়া শাকিয়া শাকান লা ইয়াসআ বাদাহু আবাদা, অমুকের সন্তান অমুকের পুত্রর নেকির কম হয়ে গেছে, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সে জাহান্নামে থাকবে চিরদিন, তার জন্য অনন্তকাল জাহান্নাম। এজন্য আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আহলাল জান্নাহ কাম লাবিসতিন, হে জান্নাতবাসী তোমরা কতদিন জান্নাত দুনিয়াতে বসবাস করে এসেছো? জান্নাতবাসীরা বলবে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা তার চেয়ে অর্ধেক। আল্লাহ বলবেন 70 বছর বাদ দিলাম, একদিন আর অর্ধেকে তুমি আমার ইবাদত বন্দি করেছো, তোমার নেকির পাল্লা ভারী হয়ে গেছে, তুমি আমার সন্তুষ্টি অর্জন করেছো, তুমি সারা জীবন অনন্তকাল জান্নাতে থাকো। আর যার নেকির পাল্লা কম হয়ে যাবে আল্লাহ তাআলা বলবেন, ইয়া আহলান নার, হে জান্নাতবাসীগণ, কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, তোমরা কতদিন দুনিয়াতে থেকেছো, কতদিন দুনিয়ার জগতে বসবাস করেছো? তারা বলবে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা এর চেয়ে অর্ধেক। আল্লাহ বলবেন 60 বছর 70 বছর বাদ দিলাম, যদি একদিন বা অর্ধেক বলো, এর মধ্যে তুমি কি আমল করেছো, তুমি কি নেক আমল করেছো? কিন্তু সে কোনো উপায় দিবে না, সে কিছু বলতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, যাও যাও জাহান্নামে যাও, ফি নারি জাহান্নামা খালিদুন, চিরস্থায়ী জাহান্নামে থাকো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো যার জন্য নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে থাকবে, তার জন্য সুসংবাদ আছে। তার কবরেও আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারোর জন্য কবরটা জান্নাতের বাগান। যারা নেকির পাল্লা ভারী হবে, যারা সব নিয়ে যেতে পারবে, তাদের জন্য কবরটা জান্নাতের বাগান। আবার কাদের জন্য? জাহান্নামের গর্ত। যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, যারা আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকা অনুযায়ী চলে নাই, তাদের জন্য আবার জাহান্নামের গর্ত হয়ে যাবে। তো কবরের আযাব আজকে যারা দুনিয়া নিয়ে বড়াই করতেছি, কাল হাসর ময়দানে আল্লাহ তাআলা যারা আল্লাহর হুকুম মানে নাই, তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, ইয়া আইয়ুহাল মুজরিমুন আল্লাহ তাআলা কাল হাসর ময়দানে ডেকে ডেকে বলবেন, হে জালেমরা, তোমরা দুনিয়াতে জুলুম করে ফেলেছো, তোমরা দুনিয়াতে অনেক বাহাদুরি করেছো, লিমানিল মুলকুল ইয়াউম, কিন্তু কই তোমাদের রাজত্ব? কোথায় গেল তোমাদের রাজত্ব? আল্লাহ তাআলা পরায়াতে বলেন, ইল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে কারো রাজত্ব চলবে না, আজকে আমি মাত্র এক, আমি আল্লাহ ছাড়া আর কারো রাজত্ব চলবে না। যারা রাজত্ব করেছে, দুনিয়াতে বাহাদুরি করেছে, নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, মানুষের হক নষ্ট করেছে, টাকার গরম দি, শরীরের গরম দি, ছেলে সন্তানের দিয়ে বাহাদুরি করে মানুষের উপর অত্যাচার করেছি, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলবেন, কই তোমার আজকে শক্তি? কোথায় তোমার আজকে এত পাওয়ার? আজকে কারো পাওয়ার থাকবে না। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে মাত্র আমি আল্লাহ ছাড়া আর কারো রাজত্ব থাকবে না। যারা নেক আমল করবে তাদের জন্য কবরটা জান্নাতের বাগান হবে।
আল্লামা কামালউদ্দিন দামিনী রহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হায়াওয়ান নামে এক কিতাবের মধ্যে লিখেছেন কবরের মধ্যে কি আযাব হবে। আল্লামা কামালউদ্দিন দামিনী রহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হায়াওয়ান নামে এক কিতাবের মধ্যে লিখেছেন এক গ্রামের কিছু লোক হজ করার জন্য সফরে বের হয়েছে। হজ করার জন্য যখন সফরে বের হয়েছি, আগের যুগে গাড়ি ছিল না, এরোপ্লেন ছিল না, এরকম যাতায়াতের ব্যবস্থা ছিল না, হেঁটে হেঁটে হজ করার জন্য যেতে হতো। তো কয়েকজন লোক তারা হজ করার জন্য সফরে যখন বের হয়েছে, সফরে যাইতেছি, তারা যাইতেছি ওই জায়গায় যাওয়ার পর তারা হজ করে ফেলেছি। হজ করে যখন রিটার্ন এখান থেকে ফিরে আসতেছি, হজ করে যখন তাদের কাফেলা নিয়ে মক্কা মুকাররমা থেকে যখন বাড়ির দিকে আবার রওনা হচ্ছে, তাদের একজন সাথী মারা গিয়েছি। ওই সাথে একজন সাথী মারা যাওয়ার পর অন্য সাথীরা ওই সাথীকে গোসল করে যখন দাফন করবি, কবর খনন করা হয়েছে। কিন্তু কবর খনন করার পর যখন তাকে দাফন করা হবে, তাকে গোসল দেওয়া হয়েছে, জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু তাকে যখন কবরে রাখা হবে তখন ওই সাথীরা দেখতেছে কবরের মধ্যে একটা বিরাট আকারের ভয়ঙ্কর সাপ পানাতলে বসে আছে। তো ওই সাথীরা বলতেছে এই কবরে রাখা যাবে না, অন্য একটা ভিন্ন একটা কবর করো, অন্য একটা কবর খনন করো। ওই সাথীরা অন্য জায়গায় চলে গিয়ে আরেকটা কবর খনন করেছি। দেখে আবার ঘটনা একই, ওই জায়গায় কবর খনন করার পর ওই কবরের মধ্যে একটা সাপ। এইভাবে অনেক কবর খনন করার পর তারা বলতেছে এখানে তাকে দাফন করা যাবে না। কেন দাফন করা যাবে না? এই এলাকাটা মনে সাপ ভরপুর, চলো আমরা মক্কা মুকাররমায় চলে যাই, চলো আমাদের গন্তব্যস্থলে চলে যাই। তখন তারা গন্তব্যস্থলে গেছি। তখনকার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই সাহাবীরা গিয়ে বলতেছি, ওই লোক সকল গিয়ে বলতেছি যে আমরা সফরের জন্য বের হয়েছি, কিন্তু সফরের সময় হজ করে ফিরে আসার সময় যখন ওই লোক মৃত্যুবরণ করেছে আমাদের সাথী, তাকে দাফন করার জন্য কবর যখন করি তখন ওইদিকে সাপ, যেই জায়গায় কবর করি সেখানেই সাপ। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আযাব দিতে চান, তোমরা পৃথিবীর যে কোনো জায়গায় তার জন্য কবর খনো না কেন, সেখানে আল্লাহর আযাবের সাপ রয়েছে, তাকে আযাব দিবি। তো বলতেছেন যাও যাও তাকে সাপ সহ দাফন করো। ওই সাথীরা তাকে কবরে রাখার সাথে সাথে বিরাট একটা সাপ তার মুখের উপর সবল মেরেছে। ওই সাথীরা কোনো মতে দাফন করে ওই সাথীর পরিবারের কাছে গেছে, কে কি কারণে তার কবরে আযাব হইতেছে। তখন তার স্ত্রীর কাছে গিয়ে বলতেছি আমরা তোমার স্বামীকে হজে যাওয়ার সময় অনেক সুন্দরভাবে গেছি, হজ করার পর যখন মৃত্যুবরণ করেছে কবর দেওয়ার জন্য অনেক গর্ত করেছি, কিন্তু যেখানেই করি সেখানেই সাপ। তোমার স্বামী সম্পর্কে তুমি কি জানো, পরিষ্কার বলো, কি কারণে এই সমস্যা হইতেছে, সাপ দেখা যাচ্ছে। এই কথা বলার পর ও তার স্বামী বিবরণ দিতেছে, আমার স্বামী অত্যন্ত, তার স্ত্রী বলতেছে আমার স্বামী অত্যন্ত ভালো, সে নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু একটার দিক দিয়ে সমস্যা আছে। সে যখন এক মালিকের কাজ করত, এই মালিক যখন ভালো গম আনত, ওই ভালো গম সে নিজে রেখে দিয়ে খারাপ গমগুলো বাজারে বিক্রি করত। মানুষকে এইভাবে জুলুম অত্যাচার করে মানুষের হক নষ্ট করত। এই যে এমন একটা 2 নম্বর কাজ করেছি, এই 2 নম্বর কাজের কারণে তার কবরের মধ্যে আযাব হইছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন লোকের কাছে লোক তওবা করেছে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে, যে জীবনে 2300 কবর খনন করে কাফন চুরি করেছে, কাফন চুর 2300 কবর খনন করে কাফন চুরি করেছে। এমন একজন লোককে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তওবা করেছে, তওবা করাইছে। করানোর পর বলতেছি আচ্ছা তুমি বলো তো, সংক্ষিপ্ত করে দিতেছি, তুমি 2300 কবর খনন করে কাফন চুরি করেছো, তুমি কবরের কি কি অবস্থা দেখেছো আমাকে বিবরণ দাও। তো বলতেছে হুজুর আমি এক কবরে গেলাম যখন কাফন চুরি করার জন্য, কবর খনন করার পর যখন বাঁশ অথবা কাঠ
তুললাম, কবরের ভিতরে ছায়া দেখি একজন লোককে এমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে, তার চতুর্দিকে আগুন ধাউ ধাউ করতেছে, তার গলার মধ্যে জাহান্নামের শিকল পরানো। এই অবস্থা দেখে আমি কাফন চুরি করব দূরের কথা, তার এই ভয়ঙ্কর চরিত্র দেখে, এই ভয়ঙ্কর অবস্থা দেখে আমি কবর থেকে বাহির হওয়ার জন্য চেষ্টা করলাম বা লাভ দিলাম। এমন সময় ওই ব্যক্তি আমাকে ডেকে বলতেছে, ভাই তুমি কোথায় যাচ্ছ জানো? আমাকে কিসের জন্য আজকে কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে? বলে না। কিসের জন্য? বলতেছে আমি মদ পান করতাম, এজন্য আমাকে এই আযাব দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। তুমি আর কি দেখছো? আমি যখন আরেকটা কবর খনন করতেছি, এভাবে আরেকজন ভয়ঙ্কর লোক দেখতেছি, সে পিপাসায় কাতর হয়ে যাচ্ছে। সে বলতেছে ভাই আমাকে একটু পানি দাও। কিন্তু এমন সময় একজন লোক বলতেছে সাবধান, তাকে পানি দিবা না, সে নাফরমান, সে বেনামাজি, নামাজ পড়ে নাই, এই জন্য তার কবরে আযাব দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। কিন্তু আরেকটা কবরে যখন গেলাম, তিনটা ঘটনা বলছে, আরেকটা কবরে যখন গেলাম দেখলাম এত সুন্দর, তার কবরটা এত প্রশস্ত, এত সুন্দর বাগান, মনোরম পরিবেশ। আমি ওই ব্যক্তিকে, কবরবাসীকে জিজ্ঞেস করলাম, তোমার কবর এত সুন্দর কেন? তোমার কবরে এত ফুলের বাগান কেন? তুমি এমন সাজসজ্জায় আছো কেন? এই ব্যক্তিকে আমি সাহস করে যখন বললাম, ওই ব্যক্তি বলতেছে আমি এক মাহফিলে গেছিলাম। এই কথা কোনো বানানো নাই, কিতাবের কথা। মাহফিলে যাওয়ার পর এক হুজুরে বয়ান করছিল যে তুমি গুনাহ ছেড়ে দাও, তুমি যদি গুনাহ ছেড়ে দিতে পারো তাহলে কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি তখন থেকে গুনাহ ছেড়ে দিয়েছি, আর এই গুনাহ ছেড়ে দেওয়ার কারণে আজকে আমার কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে যেন নেক কবরের সামানা নিয়ে দিতে পারি, কারণ কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। আমরা যেন দুনিয়াতে এই কবরের সামানা নিয়ে দিতে পারি, কবরটা যেন আমাদের জন্য জান্নাতের বাগান হয়। আল্লাহ তাআলা সেই আমল আমাদেরকে করার, নিয়ে যাওয়ার সবাইকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এখনই মোনাজাত হবে। মোনাজাতের আগে সবাইকে দাওয়াত, মোনাজাতের পরে আমরা তাবারকের ব্যবস্থা করেছি। শুধু আমার আম্মু না, আমাদের গ্রামের যত আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী, চাচা চাচি, যত আত্মীয় স্বজন আছে সবার জন্য আমরা দোয়া করব। আপনারা দোয়া করবেন। এই কবর জিয়ারতের নিয়তে একবার আলহামদুলিল্লাহ, তিনবার কুল আল্লাহ বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. সবাই সবার জন্য, গ্রামবাসীর জন্য, আত্মীয় স্বজনের জন্য, মুর্দে গানের জন্য সকলে দোয়া করি।
الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ফিলিয়ে না দিও আল্লাহ ফিলিয়ে না দিও গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দেগি আখিরাতে বিচার দিনে এ পাপীদের উপায় কি রহমান রহিম নামে আল্লাহ নিয়েছি তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা আয় আল্লাহ আয় পুরা দিগের আলম মাওলা গভীর রাত পর্যন্ত উলামায়ে কেরাম নসিহত পেশ করেছে আয় আল্লাহ মুরব্বিরা কষ্ট করে বসে আছেন আয় আল্লাহ হাদিসের মধ্যে আছে আদ-দুআ মুখুল ইবাদাহ দোয়া ইবাদতের মূল দোয়া করার জন্য সকলে বসে আছে মালিক গভীর রাত আল্লাহ কত মানুষ স্ত্রী পুত্র নিয়ে আরামে ঘুমাই আল্লাহ আপনার নেককার বান্দারা আরামের ঘুম হারাম করিয়া মওলা আয় আল্লাহ এই জান্নাতি বাগানে বসে আছেন মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের মুনাজাতকে কবুল আর মঞ্জুর ফরমান আমিন আল্লাহ কোরআন খতম করা হয়েছে আল্লাহ কোরআন খতমে যত ভুল ত্রুটি হয়েছে আয় আল্লাহ আপনার গাফফার নামের খাতিরে ক্ষমা করিয়ে দিন আমিন আল্লাহ যত সওয়াব মঞ্জুর হয়েছে লক্ষ কোটি গুণ বাড়াইয়া আপনার হাবিবের রওজা মুবারকে পৌঁছায় দিন আমিন আয় আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত মুমিন মুমিনাত পৃথিবীর যেই যেই প্রান্তে শায়িতাছি প্রত্যেকের কবরের হাদিয়াটুকু পৌঁছায় দিন আমিন আল্লাহ মেহেরবানি করি আয় আল্লাহ আমাদের গ্রামের যত আত্মীয় স্বজন কবর শায়িতাছে আল্লাহ প্রত্যেকের কবরের হাদিয়াটুকু পৌঁছায় আমিন আল্লাহ মেহেরবানি করি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী আল্লাহ রক্তের বারুদ বংশের বারুদ অনেকে নিজের হাতে দাফন করলাম আল্লাহ অনেকে মাকে নিজের হাতে দাফন করেছি মালিক আল্লাহ বাবাকে নিজের হাতে মাটিতে রাখলাম আল্লাহ আত্মীয় স্বজনকে নিজের হাতে শেষবারের মতো বিদায় দিয়ে দিলাম আল্লাহ দুনিয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিফোনে টেলিগ্রামে খবর নেওয়া যায় আয় মালিক গ্রামের পাশে আল্লাহ 3.5 হাত মাটির নিচের কবর আমাদের জানা নাই আল্লাহ আমাদের আত্মীয় স্বজন দুনিয়ার ভুল ত্রুটির কারণে কবরে কষ্ট হয়ে থাকি আমরা ওনাদের পাড়া প্রতিবেশী হিসাবে সন্তান হিসাবে আমরা মাফ চাই দোয়া চাই ভিক্ষা চাই আমাদের মা বাবার কবরে আযাব দিয়েন না আমাদের দাদা দাদির কবরে আযাব দিয়েন আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের আত্মীয় স্বজনের কবরকে জান্নাতের বাগিচা বলে আয় আল্লাহ আমাদের যত আত্মীয় স্বজন আয় আল্লাহ জীবিত আছে সবার হায়াতের মধ্যে বরকত দান করেন আয় আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন মাওলা আয় মালিক আমাদের গ্রামের উপর খাস রহমত আর বরকত নাজিল করেন আল্লাহ মুরব্বীদের হায়াতের মধ্যে বরকত দান করেন যুবক ভাইদেরকে দিনের জন্য কবুল আর মঞ্জুর ফরমান আয় আল্লাহ একে অপরের প্রতি জুরমিল মহব্বত পয়দা করিয়া দিন আয় আল্লাহ হিংসা বিদ্বেষ বলে কি ভাই ভাই হিসাবে যেন জীবন যাপন পরিচালনা করতে পারি সেই তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ গভীর রাত আল্লাহ যার হাত কেন আপনার কাছে পছন্দ হয় যার হাত কেন আপনার কাছে আল্লাহ প্রিয় হয়ে আর উসিলা করে আজকে মুনাজাতকে কবুল করে নিন এ জীবনে না করিলাম বন্দেগি এলাই কাটাইলাম জিন্দিগি
অবশেষে খাটি তওবা করিলাম যত গুনাহ করছি মাবুদ আল্লাহ জীবনে মাফ কইরা দেন দয়াল আল্লাহ নিজ গুণে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে ওগো মাবুদ কেমনে চায়া দেখিবে আল্লাহ মেহেরবানি করে খাস করে মৌলা আমার আম্মার কবরটাকে জান্নাতের বাগিচা বলে আল্লাহ মেহেরবানি করি আল্লাহ আমাদের চাচা চাচি দাদা দাদি নানা নানি অনেক অন্ধকার কবরটা শাহিদাছি তাদের কবরকে জান্নাতের বাগিচা বলে আল্লাহ আমি তোদের শরণার্থী যা কিছু খরচ করা হয়েছি আল্লাহ মেহেরবানি করে সবগুলাকে সৎকে জারি হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ আমার এক বোন সুস্থ মৌলা বোনকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আমিন আয় আল্লাহ আপনি ডাক্তারের ডাক্তার আয় আল্লাহ পরিপূর্ণ শেফা সুস্থতা দান করেন আল্লাহর এক ভাই ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন আয় আল্লাহ আমাদের মধ্যে যাদের অভাব আছে অভাব দূর করে দিন টেনশন দূর করে দিন আল্লাহ আমাদের ক্ষেত কামারের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ চাকরির মধ্যে বরকত দিয়ে দেন আয় আল্লাহ যা কিছু বলেছি যা কিছু বলে না সবগুলাকে বালায়গুলাকে কবুল করে নেন মৌলা আল্লাহ খারাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন আপনার হাবিবের তোফাইল আজকের মুনাজাতকে কবুল করে নেন মৌলা সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।